This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে সন্ধ্যে 7টা মানে সুপার প্রাইম টাইম। আর আজ সুপার প্রাইম টাইম শুরুই করব একটা বড় খবর দিয়ে। অর্থাৎ 26-এর বঙ্গযুদ্ধে বিজেপি কেমন রেজাল্ট করবে এবার আগাম সেটাই জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নাম্বার 2 চ্যালেঞ্জ 21-এ বিজেপি 77-এ আটকে গিয়েছিল, এবার 50-ও পেরোবে না। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন যে এই বিধানসভা নির্বাচনে, আসন্ন বিধানসভা নির্বাচনে 50-ও পেরোতে পারবে না বিজেপি। আপনাদের কথা দিচ্ছি 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মঞ্চে একেবারে আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন যে বিজেপি নাকি এই বিধানসভা নির্বাচনে মানে 26-এর বিধানসভা নির্বাচনে 50-ও পেরোবে না, কি বলবেন? বলবো যে আগে আমাকে কনফার্মেশন নিয়ে নিতে বলুন, মানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। দুটো ক্যাম্পের দুটো আলাদা ধরনের বিবৃতি আসলে তো দল হিসাবে তৃণমূল কংগ্রেস তারা লজ্জায় পড়বে। আর এইটুকু শুধু বলে রাখি, যে সংখ্যা অভিষেক বলেছে সেই সংখ্যার নিচেই তৃণমূলকে এবার 2026-এ পড়ে থাকতে হবে, এইটুকু নিশ্চিত থাকতে পারেন না। আর ওনার তো কথা দিয়েছিলেন। শঙ্করবাবু, আপাতত অনেক ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি আপনি বলতে চাইছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার একেবারে প্রকাশ্য মঞ্চে চ্যালেঞ্জ করলেন যে 21-এ বিজেপি 77 আটকে গিয়েছিল, এবার 50-ও পেরোবে না। আপনাদের কথা দিচ্ছি 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। ওর কথার উত্তর দেবই না। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখুক, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পরে। 2026-এর 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো হাত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। তেলের শেষে ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। কঠিন সেই সময় আমরা পেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু বিভেদের চোরা স্রোত আজও বইছে এই সমাজে, আর যে কারণে পূর্বস্থলীর মতো ঘটনা আমাদেরকে রীতিমতো ভাবিয়ে তোলে। এই তো কিছুদিন আগে ঘটনা, মালদার মোথাবাড়ি যখন অশান্তির আগুনে পড়ছিল, তখন দুই খুদে একই সঙ্গে একই থালায় খাবার খেয়ে তারা বড়দেরকে সম্প্রীতির পাঠ পড়িয়েছিল। নিখাত বন্ধুত্ব, যেখানে ধর্ম কোনোদিনই অন্তরায় হতে পারে না। আর এখানেই প্রশ্ন ওঠে, শিক্ষার মন্দিরে ধর্মের বিভেদ আদৌ কি কাম্য? পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুল, পড়ুয়ার সংখ্যা 72, তার মধ্যে 43 জন হিন্দু ও 29 জন মুসলিম পরিবারের, শিক্ষক শিক্ষিকা 4 জন। স্কুলে মিড ডে মিল রান্নার হেসেলে 2টি করে এলপিজি ওভেন, তাতে আলাদা আলাদা রান্না হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীদের জন্য। হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীরা আলাদা জায়গায় বসে মিড ডে মিল খেত। হিন্দু পড়ুয়াদের মিড ডে মিল রান্না করতেন সোনালী মজুমদার, আর মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্না করতেন ভানু বিবি। শুধু ওভেন নয়,
হিন্দু ও মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্নার হাঁড়ি, হাতা, খুন্তি সবই আলাদা। মিড ডে মিল চালু হওয়ার 2-3 বছর পর থেকে এভাবেই হিন্দু ও মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না হচ্ছিল। এই স্কুলে মিড ডে মিলের যে বিভাজন তা কিন্তু ধর্মের ভিত্তিতে, এবং এই স্কুলে যে মিড ডে মিল রান্না হতো তার জন্য দুজন রাঁধুনি, দুই সম্প্রদায়ের রাঁধুনি, দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রান্না করতে। আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? আপনি তাহলে হিন্দুরা রান্না করছেন তাই তো, আর ওটা মুসলিমরা রান্না করেন। থালা হাঁড়িও আলাদা ভাগ, কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলা যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। মিড ডে মিলে ধর্মের বিভেদ নিয়ে এলাকাবাসীর দাবি উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোক ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে, এটা তো 2-4 বছরে না, অন্তত 12-14 বছর আগেকার থেকে এইরকম ভাবে চলে আসছে আমাদের। এই ঘটনা নিয়ে শোরগোল করতেই প্রধান শিক্ষকের সাফাই, তিনি বিভেদ চান না। একই সুর এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামীর গলাতেও। তাহলে প্রশ্ন উঠছে, এতদিন তাঁরা কেন প্রতিবাদ করেননি? আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? আমরা ভালো দেখছি এবং ভালো লাগছেও না। তো এটা সারা পশ্চিমবঙ্গের বাচ্চাটা খুব খারাপ যাচ্ছে। তো ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? TV9 বাংলা এই খবর দেখানোর পরেই কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুলের হেসেলে হাঁড়ি এক হলো। সোনালী, ধানু একসঙ্গে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না করেন। এই মুহূর্তে আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো, এই যে মিড ডে মিলের যে রান্না হচ্ছে, আজ কিন্তু যে বিভেদ ছিল সেই বিভেদ একদম মুছে গিয়ে আজকে একত্রে রান্না করছে। দুই সম্প্রদায়, দুজন মিড ডে মিল কর্মী যারা রয়েছেন তারা এখানে রান্না করছেন। অভিভাবকদের বোঝাতে তাদের নিয়ে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ। এতদিন ধরে যেটা চলছিল সেটাকে আমি চেঞ্জ করা, মানে আজকে আশা করছি চেঞ্জ হয়ে গেল। আজকের থেকে আগামীকাল থেকে যে একসাথেই রান্না হবে, কোনোভাবেই আলাদা করে রান্না করব না। গ্রাম্যভাবে করেছিল, যে কোনো মতভেদ কারণে সেটা মিটে গেছে। সপ্তাহে প্রশাসন হস্তক্ষেপ করেছে, আমরাও হস্তক্ষেপ করেছি। আগামী দিন থেকে রান্না এই জায়গাতেই হবে, সবাই খাবে। প্রত্যাশিতভাবেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষাবিদরা। এই রকম ধরনের বিভেদ থাকা ভীষণ অন্যায়, বিশেষ করে শিশু মনে এর একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে। শিক্ষা প্রাঙ্গণে এটা ঢোকা উচিত না। স্কুলের মধ্যে এই ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য জেলা স্কুল পরিদর্শক এবং বিডিওকে নির্দেশ দেন কালনার মহকুমা শাসক। পূর্বস্থলী থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। না, আমরা শুধু বিভেদের ছবি দেখাবো না, আমরা সম্প্রীতির একটা নজিরও দেখাবো। এই বাংলায় আসলে এইরকম সম্প্রীতির নজির তো ঢের রয়েছে, এটাই তো স্বাভাবিক। এবার দেখাবো মালদার মোথাবাড়ির একটা ভাইরাল মুহূর্তের ছবি। সেখানে স্কুলের দুই বন্ধু, একজন হিন্দু আর একজন মুসলমান, তারা দুই বন্ধু মিলে দুই পড়ুয়া একই থালায় ভাত খাচ্ছে। দেখুন। মাস তিনেক আগে অশান্তির আগুনে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। দোকান, গাড়ি ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, 60 জনের বেশি গ্রেফতার, গুচ্ছ গুচ্ছ মামলা। কি না চলেছে! অশান্তির আবহে মন ভালো করা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোলেমান শেখ, সন্দীপ সাহা, মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। পরম বন্ধু তারা, এতটাই বন্ধুত্ব যে রোজ স্কুলে এক থালায় মিড ডে মিল খেত। যার ধর্ম বোঝে না শিশু মন, তারা জানে নির্ভেজাল বন্ধুতা। এক থালায় ভাত খাওয়ার মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু অজান্তেই যে সম্প্রীতির বার্তা দিয়েছে দুই খুদে পড়ুয়া, তা তো ভোলার নয়। দুই খুদের বন্ধুত্ব মনে করিয়ে দেয় কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেখানে পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুলের ঘটনায় উদ্বেগ বাড়ায় শিক্ষা মহলের। ছাত্রছাত্রীদের মধ্যে এবং বিশেষ করে এই কিশোর বয়সের ছাত্রছাত্রীদের কাছে শিশু সুলভ মন, তাদের চাইল্ড সাইকোলজির উপর কোনো রকমের সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন না ছড়ায় এবং একসঙ্গে যাতে তারা ছাত্র হিসাবে ছাত্রী হিসাবে থাকতে পারে, প্রশাসনের কঠোর নজরদারি দরকার, যেটা একেবারেই কাম্য না। ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং ভারতবর্ষের এই ডাইভার্সিটিটা সবসময়ের জন্যই ভারতবর্ষের একটা শক্তি। মিড ডে মিলে দুই হাঁড়ি হয়ে ওঠে রাজনীতির ইস্যু।
শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান বিরোধীরা। হিন্দু মুসলিম সমস্যা তৃণমূল কংগ্রেস সরকার যতক্ষণ থাকবে ততদিন আরও বাড়বে। পাক স্বাধীনতা সময় যে অবস্থা হয়েছিল সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। কেন করেছে জানা উচিত, এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের। আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো, মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। যে সময় থেকে এটা শুরু হয়েছে সেটা সেই সময় থেকে যারা শিক্ষক ছিলেন, বিশেষ করে প্রধান শিক্ষক এবং স্কুলের যারা এসআই বা এই ধরনের পোস্টে যারা ছিল বা ছিলেন, তাদেরকে ইন্টারোগেট করা দরকার। যদিও শাসক দলের সাফাই, সংগ্রাম আর সালিম এক টিফিনের দিয়ে ভাত খেয়ে একটা টিফিন ভাগ করে খেলেছে, এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। যারা এটা করবার চেষ্টা করেছে তাদের উচিত এডুকেশন ডিপার্টমেন্টের থেকে অ্যাকশন নেওয়া। TV9 বাংলা খবর দেখানোর পর নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। এরপরই স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে নিয়ে বৈঠকে বসে। বৈঠকে ঠিক হয় এক জায়গায় এক হাঁড়িতেই সব পড়ুয়াদের জন্য মিড ডে মিলে রান্না হবে। বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত মেনে 2 হাঁড়ি তো এক হলো, কিন্তু মন কি এক হলো? আশঙ্কা আরও, পূর্বস্থলীর এই স্কুলের মতো আরও অনেক স্কুলে কি নিঃশব্দে এইভাবেই চলছে পড়ুয়াদের পাতে ধর্মের বিভেদ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার খুব জরুরি একটা খবর, এবার থেকে বছরে 2 বার সিবিএসইর ক্লাস 10-এর পরীক্ষা হবে। প্রথমবারের পরীক্ষা আবশ্যিক, দ্বিতীয়বারের পরীক্ষা ঐচ্ছিক। পড়ুয়াদের 2 বার সুযোগ দেওয়ার জন্যই নতুন সিদ্ধান্ত। প্রথমবারের থেকে ভালো ফল করতে চাইলে দ্বিতীয়বার আবার পরীক্ষায় বসা যেতে পারে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করে সিবিএসইর নয়া সিদ্ধান্ত। এবার মহাকাশের খবর দেখাবো। মহাকাশে জয় হিন্দ। বহুদিনের প্রতীক্ষার কিছুটা অবসান হয়েছে আজ। আন্তর্জাতিক স্পেস স্টেশনের পথে রওনা শুভাংশু শুক্লার। দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসাবে আগামীকাল বিকেলে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন ভারতীয় বায়ুসেনার এই পাইলট। 14 দিন ধরে চলবে গবেষণা, যা কাজে লাগবে 2027-এর গগনযান মিশনে। 1984 সালে 3রা এপ্রিল কাজাকিস্তানের ঘাঁটি থেকে মহাকাশে উড়েছিল রুশযান সুওস্টি-11, যার যাত্রী ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা। ভারতের প্রথম মহাকাশচারী। ইতিহাসে ঠাঁই পেয়েছে মহাকাশ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে রাকেশ শর্মার কথোপকথন। 41 বছর পর আবার মহাকাশে ভারতীয়। বুধবার ভারতীয় সময় দুপুর 12টা 1 মিনিটে ফ্লোরিডা থেকে উড়ে গেল ফ্যালকাও 9 রকেট। রকেটের ঠিক মাথায় ড্রাগন ক্যাপসুল। এই এক্সিউম 4 মিশনের পাইলট ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সঙ্গী আমেরিকা, পোল্যান্ড ও হাঙ্গেরির 3 মহাকাশচারী। রকেট ধরাধাম ছেড়ে বেরোতেই ভারতীয়দের জন্য বার্তা পাঠান শুভাংশু। नमस्कार मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है। धन्यवाद। जय हिंद, जय भारत। 2027 সালে ভারতের মিশন গগনযান। রকেট ভারতের, মহাকাশযান ভারতের, 3 মহাকাশচারীও ভারতীয়। সেই মিশনেরও অংশ শুভাংশু। এক্সিউম 4 মিশনে সব অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন শুভাংশু। কাজে লাগাতে পারবে ইসরো। মহড়া, আসা যাওয়া, স্পেস স্টেশনে 14 দিন থাকার অভিজ্ঞতা, প্রতিটি গবেষণা, কাজে লাগবে সবই। বুধে রওনা, বৃহস্পতিতে স্পেস স্টেশনে পা। এই প্রথম আন্তর্জাতিক স্পেস স্টেশনে কোনো ভারতীয়র পা পড়বে। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। পৃথিবীর মাটি থেকে অন্তত 400 ফুট উঁচুতে ঘন্টায় 28,500 কিলোমিটার গতিতে ঘুরছে স্পেস স্টেশন। সেই গতির সঙ্গে তাল মিলিয়ে ছুটে স্পেস স্টেশনের কাছে পৌঁছবে ড্রাগন ক্যাপসুল। কাছাকাছি পৌঁছলে শুরু হবে ডকিং পর্ব। ডকিং সম্পূর্ণ হলে খুলে যাবে দরজা।
শুভাংশুরা পা রাখবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভ্যর্থনা জানাবেন এই মুহূর্তের বাসিন্দা 7 মহাকাশচারী। এই যে দেখছেন যে তিনটে করে থ্রাস্টার আছে, এই থ্রাস্টারের কাজ হলো এটাকে মাইক্রোস্কোপিক্যালি ডাইনে বাইয়ে সামনে পেছনে মানে দোলান, মানে 3টে রোটেশন যেন করাতে পারে। এইভাবে এই যে ডকিং পোর্টটা আছে তার সঙ্গে যে ডকিং করতে যাওয়ার সময় তার কিন্তু তার এফিসিয়েন্সিটা কাজে লাগবে। শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুশির জোয়ার শুক্লা পরিবারেও। ফ্যালকন রকেটের সফল উৎক্ষেপণ দেখে বাবার মুখে হাসি, মায়ের চোখে জল। बहुत उत्साहित है, बहुत गौरवान्वित है, बहुत अच्छा लग रहा है। वो पल कैसा था जब उन्होंने सुंदर था, बहुत अच्छा लगा। आप लोग cheer up कर रहे थे। वेरी नाइस, वेरी नाइस। এই আনন্দের এই উৎসবের শরিক গোটা দেশ। जय हिंद, जय भारत। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH